আসো আসো আসো। এই যে হচ্ছে ব্যাপার, খাবার সময় মোবাইল দেখা কাজ, ওই জন্য মিরুও বলে খাবার সময় তার মোবাইল দেখা কাজ। ও সিদারানি এখন টাগলু হয়ে গেছে কারণ এক চুল কেটে দিয়েছে। চুল কেটে দিয়েছে না নেড়া করে দিয়েছে? সমাধি কোন স্কুলে পড়ে ভুলেইছি। তো এই হচ্ছে যে আমার গেমিং সেটআপ, অল্প স্বল্পের মধ্যে গেমিং সেটআপ। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো গাইস কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। কেমন আছো? ওয়েদার কিন্তু কাঁপাকাঁপি। এই দেখো গরমকালের ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ওয়েদারও নেক্সট লেভেল। আজকে বৃষ্টি হয়নি, কালকে বৃষ্টি হয়েছিল। গুড মর্নিং গাইস, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। না মোবাইল দেখে রে, সেও মোবাইল দেখে রে। হ্যাঁ হ্যাঁ, সেদিকেও মোবাইল দেখে। সবাই যদি মোবাইল দেখে, বাচ্চা মোবাইল দেখবে নি। খাবার সময় মোবাইল দেখা কাজ, ওই জন্য মিরুও বলে খাবার সময় তার মোবাইল দেখা কাজ। দেখ আমিও মোবাইলে কাজ করতেছি, দেখ আমারও ভিডিও এডিট করতেছি। দেখো তুমি তো এক্ষুনি ভিডিওটা পোস্ট করছি, এক্ষুনি। ঠিক আছে ঠিক আছে, খুবই সুন্দর। দেখো এক্ষুনি ভিডিওটা পোস্ট করছি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, খুবই সুন্দর। যাই হোক, চলো আমি এখন জিমে যাব আর তোমাদেরকে দেখাই এই যে হচ্ছে যে নতুন মাইক্রোওভেন। ইয়ে, এই মাইক্রোওভেনটা এলজি 28 লিটার কনভেকশন চারকোল। এই যে এদিকে সব মডেল দেওয়া আছে, চারকোল হেলদি ওভেন, খুবই সুন্দর। এটা নেওয়া হয়েছে, এই যে ডাব আছে, চলো ডাবটা খাই। লে কাট, আমরা এই বটি দিয়েই ডাব কাটি, পুরো দোকানের মতোই কাটবো। ইয়ে লে, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। টুকু পড়ো, টুকু টুকু, এখানে টুকু টুকু টুকু। আমি জিমে যাব আর চলো, এই জিমের জন্য নতুন একটা ব্যাগও কিনছি, যে ছোট একটা ব্যাগ। এই যে হচ্ছে যে আমার ব্যাগ, নতুন ব্যাগ কিনেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। ছোট ব্যাগ। মিরু ব্যাগটা কেমন হয়েছে দেখো, এটা তোমার কাঁধেই হয়ে যাবে। না না, তুমি এই কাঁধে নাও ব্যাগটা। এই দেখো, এটা তো মিরুর কাঁধেই হয়ে গেছে। ভালো আছে মিরু। হ্যাঁ, তার পিছনে যাচ্ছে এখন, তার ওষুধ খাওয়াতে, মধু খাওয়াতে। এই দেখো, ওকে চলো, দেরি হয়ে যাচ্ছে, জিমে যাবো। চলো ওকে, জিমে চলে আসছি। এই যে জামা নিয়ে আসছি, আজকে জামাকে নিয়ে আসছি। ও চলো। সিটাপ মারতে যা কষ্ট। স্যার আজকে তাহলে কি আছে? শোল্ডার বডিটা দেখান। স্যারের মতো বডিটা করতেই হবে। ওকে চলো প্র্যাকটিস করি। আজকে স্যারের সঙ্গে শোল্ডার মারবো। শোল্ডারটা শেষ। First was তো গাইস বাড়ি চলে আসছি, সেই মজা। কি করো তুমি? হ্যাঁ গেম খেলি। কি গেম? সাত গেম। তো কভার জামাটাকে ঢুকাই বাড়িতে। আরে ঢুকাইতে হবে না, কেন? আজকে ভাইকে আনতে যাবো যে। তাহলে জামাকে তাহলে ছায়রাই করে দিই, কারণ সায়নকে আনতে যেতে হবে, সমন্দিকে আনতে যেতে হবে স্কুলে। ঠিক আছে। তোমার সম্বন্ধে দেখো ভিডিও। গাইস তোমরা কি চেনো না আমার সম্বন্ধীকে, সায়নকে চেনো না? তোমরা ভুলে গেছো, সে তোমরা ভুলে গেছো। আজকে দেখাবো। আজকে যাব মিরিকপুর বলি। আজকে যাব, তো আমার স্কুল। আজকে যাব সমাধি কোন স্কুলে পড়ে ভুলেইছি। ভাই কুরপাই হাই স্কুল, ইয়েস কুরপাই হাই স্কুলে যাব। তো ওর ছুটি পড়ে গেছে, ওকে আনতে যাব। তো এখন দেখো আমি কটার সময় গেলি, 1টা বাজে ঘর আসছি, মানে কি বলবো। এই দাও, বাতাসে দাও। ঠিক আছে চলো ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি। জামাটাকে ছায়রা করতে হবে। কোথায় গেলো তুমি? আমার তো ওই পাশে গেছি। এই জামাকে ঘরে ঢুকা, জামা গরম হয়েছে। ও কি গরম হয়েছে। টেন 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 টেন। ভাত খাবো। খাবিনি?
এই নাও একটা সুন্দর গিফট। কি এটা? খুলো। এটা কি আমার জন্য? হ্যাঁ, হাতে পরো, বলে পরো তবে না বুঝতে পারবে। দেখছ কেমন? কি কাজে লাগবে ওটা বল এবারে, এটা? ওটা পরো পরো বলিস, পরো। পাচ্ছ? এবার ঘুরো, চলো। ওই মাইক্রো ওভেনের ভেতরে গরম জিনিস বের করানোর জন্য। ও এরকম মানে খুলে তুমি তো আর সবসময় আর সে অন্য কিছু কাপড় দিয়ে তুমি তো আর জিনিস বার করতে পারবে নি। ওখান থেকে জিনিস ডাইরেক্ট ধরে নেবো। ধরলে আর এটা হাতে ঢুকালে হ্যাঁ, কিছু হবে না, কোনো কিছু হবে না। হ্যাঁ, ওটা ওইটার জন্য। ভালো দারুণ জিনিস। আমি বুঝতেই পারছি বাই বাই। যা আসছে আমি দেখেই বুঝে লিছি যে ওটা কিসের জন্য। মাইক্রো ওভেনটা ভালো আছে বলো মা? হ্যাঁ ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। কটা মুরগি এবারে আন। এই দেখো কতটা জায়গা, খুবই সুন্দর। সায়নের কাছে চলে আসছি ওর হোস্টেলে। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। পরীক্ষার পরে ছুটি পড়ছে, কতদিনের ছুটি? 14-15 দিন ছুটি। এই যে সায়ন এখানে থাকে, সায়নের এই যে ট্র্যাঙ্ক, সায়নের এই ট্র্যাঙ্কটা দেখে আমার ছোটোবেলাকার কথা মনে হয়। আমিও হোস্টেলে থাকতাম, তোমাদেরকে তো বলেছি। সুন্দর। সবাই বাড়ি যাবে, সায়ন রেডি, চলো বাড়ি চলে আসছি সায়নকে নিয়ে। যাবা চড়কে ছুটি কি রে? এই আবার চলে আসছু? তখন দিয়েই আছে। তোকে কে আসতে বলছে? সায়নকে নতুন দেখছে, ওই জন্য একটু কনফিউজ হয়েছে। হ্যালো গাইস, এই দেখো আমাদের বাড়িতে চলে এসেছে সিজা। এই সিজা রানী, ওকে আসতে হয় না, ওকে পৌঁছে দে সকালবেলা। সিজা রানী এখন টাংলু হয়ে গেছে কারণ এক চুল কেটে দিয়েছে। চুল কেটে দিয়েছে না নেড়া করে দিয়েছে? আমি সকালে বলি রোদে গামলা লাগছে। না, এর নাম সিজা। সিজা এখন সৃজা এখন সায়ন মামা আসছে, একদম ঠাই দেখতেছে। ওরে কে ছেনাটা? সায়নের আজকে পরীক্ষা আছে, জিজ্ঞাসা করো পরীক্ষায় কি কি লিখছে। দীপাবলি কিছু লিখে কি পরীক্ষা আছে জানি। তেল ঠাকুর যা রে বলছি, নমো করতে হয়। নমো করো, নমো করো, নমো নমো কি আমি জিভকে বার করে রাখতে দে। নমো। তো গাইস আমি তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিও আসবে যখন আমি গেমিং সেটআপ দেখাবোই ব্লগের মধ্যে। তো তোমাদেরকে দেখাই যে আমার কি কি গেমিং সেটআপ আমি ইউজ করি, কত টাকা কি নিয়েছে সবকিছু বলছি। দেখো আমার গেমিং সেটআপ খুবই ছোট্টর মধ্যে গেমিং সেটআপ, রুমের মধ্যে। রুমটা দেখো, রুমের মধ্যে পেছনে এখানে গ্রিন স্ক্রিন লাগানো রয়েছে। প্রথম থেকে বলি, এই যে হচ্ছে গ্রিন স্ক্রিন। এই গ্রিন স্ক্রিনের প্রাইস পড়েছে আমার 450 টাকা। তো এই গ্রিন স্ক্রিন লাগিয়ে আমি ভিডিও করি, যেহেতু পিছনে বেড থাকে আমি পেছন সাইড দেখাতে পারবো না। তো ওয়েব ক্যাম আমার ইউজ হয় এটা, এই যে DJI Action 4, এটাকে আমি ওয়েব ক্যাম হিসাবে ইউজ করি। তো এটাকে এখানে রেখে ইউজ করি, ছোট জায়গা তো ছোট টেবিলের মধ্যে রাখতে হয়। বাকি এটা আমার একটা মাইক, যেহেতু স্ট্রিমে ইউজ হয়। প্রচুর ডিস্টার্বও করে মাঝে মাঝে। হ্যাঁ প্রাইসটা বলি, প্রত্যেকটার প্রাইস বলি। ক্যামেরাটা 40,000। আর স্ট্যান্ড স্ট্যান্ড এগুলো বেসিক নরমাল, ঠিক আছে, ওটা ধরছে না, মেন জিনিসগুলো ধরতেছি, ঠিক আছে। বাকি এখন এই যে চেয়ারে বসে আছি, এই চেয়ারটা খুবই সুন্দর। এটা একটা গ্রিনসোলের, এই যে গ্রিনসোল কোম্পানির চেয়ার। তো খুবই সুন্দর, আরামদায়ক, ভাইব্রেশন লাগানো আছে এখানে, এই যে এখানে পেছনে ম্যাসাজ হয়। তো খুবই সুন্দর। এটা নিয়েছে আমার 11,000 টাকা। এই মাইকটা নিয়েছে 3,000 টাকা, 2700 টাকা। 3,000 নয়, 2700 টাকা। তোমরা ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে। আমি প্রত্যেকটা রেট বলে দিচ্ছি। আর সেটআপের এখানে লাইটিং এর ব্যবস্থা রয়েছে কিছু। আমি RGB লাইট লাগিয়েছি, এই যে নিচে হালকা লাইট লাগিয়েছি, এই যে এইখানে RGB আছে, এটা আছে, দুটো রিং লাইট আছে। তো টোটাল আমার লাইট এখানে অ্যাপ্রক্স তোমরা ধরতে পারো 5,000 টাকার। আচ্ছা 5,000 টাকার লাইট সেটআপ আছে, ঠিক আছে। লাইটিং সেটআপ, ঠিক আছে। RGB সেটআপ আছে 5,000 টাকা। এরপর আরেকটা জিনিস হলো এই যে ফ্যান। আমি গেমিং এ ইউজ করি ফ্যান। তো কুলার ইউজ করতাম, ছোট ছোট কুলার, সেগুলো এখন ইউজ করি না। এই ফ্যান ইউজ করি, ফ্যানটা আমার 300 টাকা নিয়েছে। আর হেডফোনটা আগে বলো। বলছি সবই বলছি। আসো, হেডফোন গেমিং এর জন্য স্পেশালি হেডফোন ইউজ করি। এটা কিন্তু HyperX Cloud 3 টপ, মানে কি বলবো, মানে টপ কালেকশন। HyperX এর এটা টপ ভেরিয়েন্ট। তো বেশিরভাগ 90% গেমাররা এটাকে ইউজ করে। এর সেকেন্ড মানে Cloud 2টাকে ইউজ করে। আমি একদম লেটেস্ট নিয়েছি Cloud 3। তো নেক্সট লেভেল এটা গেমিং পারফরমেন্স।
তো এটা সারাউন্ডিং সাউন্ড একদম নেক্সট লেভেল। তো লাইটিং এ আরেকটা তোমাদেরকে দেখাই, এই যে এখানে একটা ছোট্ট লাইট আছে, ট্যাং ট্যাং। এই লাইটটাও মাঝে মধ্যে ইউজ হয় এখানে, বাট আমি এখানে ইউজ করি না, জাস্ট ডেস্কের মধ্যে রাখি না সাইডে। মেন জিনিস যেটা হচ্ছে যে ল্যাপটপ, এই যে হচ্ছে ল্যাপটপ টাফ গেমিং, আসুস টাফ গেমিং F16 ল্যাপটপ। এই যে আমি সবসময় কিন্তু খুব আদরে রাখি একে, কারণ একে আদরে রাখার মানেটাই হলো যে আমাকে আমার বাবু গিফট করেছে, মানে সোনালি। তোমরা তো জানো বউয়ের দেওয়া জিনিস একদমই আলতো করে রাখতে হবে, তো সেই জন্য তো সোনালি এটাকে আমাকে ফুল আমাকে গিফট করেছে, তো খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এই যে পিছনে আছে ক্যামেরাও করতেছে, তো ক্যামেরাম্যান লাভ ইউ। দাও। তো সুন্দর। এই হচ্ছে যে টাফ গেমিং আসুস গেমিং ল্যাপটপ, এর কিন্তু পারফরমেন্স নেক্সট লেভেল। হ্যাঁ, এটা আমার পড়েছে 1,10,000। তো এর একটু স্পেসিফিকেশন বলে দিই, 16GB র্যাম, 1TB SSD, i5 এর প্রসেসর রয়েছে, গ্রাফিক কার্ড RTX 5050। অনেকে হয়তো কমেন্ট করবে যে গেমিং পিসি হয়ে যেত। দেখো পিসি 1,10,000 এখন আর পিসি হবে না, মানে গেমিং শুধু মানে সিপিইউ বানাতে গেলেই অনেক টাকা পড়ে যাবে। তো একটা বেসিক আমি স্ট্রিম করার জন্য নিয়েছি, এতে আমার স্ট্রিমিং চলে। এই হচ্ছে যে ল্যাপটপ, তোমরা বাকি স্পেসিফিকেশন আরো দেখে নিতে পারো। নিচে আছে ল্যাপটপ কুলার, যেটা আমি এই যে আমি হালকা একটু তুলে দেখাই। ল্যাপটপ কুলারটা আমার নিচে 700 টাকা। এখানে রয়েছে এলগাডো, যেটা দিয়ে আমার স্ট্রিম হয়। তো এলগাডো আমার ওটা পড়েছে এলগাডো 4K X, তোমরা দেখতে পারো, ওটা আমার পড়েছে 24,500। আর ওই গাছটা গাছটা 80 টাকা। বাকি এদিকে দুটো স্পিকার লাগানো রয়েছে, এই দুটো স্পিকারগুলো আমি মাঝে মধ্যে শুনি, খুবই সুন্দর, ভালো। বাকি এর যে ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম এর মধ্যে রয়েছে, হেভি সাউন্ড কোয়ালিটি। ফোন যেটাতে আমি স্ট্রিমিং করি, এই যে হচ্ছে আমার ফোন, গেম খেলি, BGMI খেলি এটাতেই, বাকি আর এতে কিছু নেই, শুধুমাত্র এতে BGMI খেলি, আমার OnePlus 15। তো এই ফোনটার মধ্যে কিন্তু কামাকামি লেভেলের স্পেসিফিকেশন রয়েছে, এটা কিন্তু টপ ভেরিয়েন্ট, হ্যাঁ, মানে OnePlus 15 এর একদম টপ। এটা কিন্তু 16GB র্যামওয়ালা মডেল, 16GB র্যাম আর 512GB ইন্টারনাল স্টোরেজ। তো এই OnePlus 15 এর প্রাইস তোমরা তো অবশ্যই জানো, এর প্রাইস তাও বলে দিই, এটা আমার পড়েছে 80,000। আমি ডিসকাউন্ট দিয়ে নিয়েছিলাম 75,000। এর ভিতরে রয়েছে 8 Elite Gen 5 প্রসেসর, কাবাকাবি গেম খেলা হয় 120 FPS এ। বাকি BGMI 165 আসলেও এটাতে চলবে। বাকি আমার তো ফোন জানো, iPhone 15 Pro, 2 বছর আগের ফোন, ঠিক আছে, কাবাকাবি ফোন। ছোটখাটো জিনিস প্রচুর লাগে স্ট্রিম করার জন্য। এই যে এখানে একটা পাই বক্সের একটা USB to HDMI, তো এটারই প্রাইস আছে 500 টাকা। এখানে যে সাউন্ড কার্ড আছে, এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের জন্য লাগে, হ্যাঁ, এটা কিন্তু সব স্ট্রিমারদের জন্য লাগে না। আমি প্রথমে যখন অ্যাপেলে স্ট্রিম করতাম, এখান থেকে গেম খেলতাম এই ফোন থেকে, তখন কিন্তু এইসব সেট আপ লাগতো না, কিছুই লাগতো না, ডাইরেক্ট এখান থেকেই ডাইরেক্ট আর ওয়্যার কানেকশনে ডাইরেক্ট নিয়ে নিত, মানে ইনভয়েস চ্যাট অডিও টিমমেটের সঙ্গে কথা বলার জন্য। তো এটা এখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের জন্য এটা মাস্ট জরুরি, আর এটা সবাই ইউজ করে যারা অ্যান্ড্রয়েড ফোনে গেম খেলে। এই কার্ডটার দামই 1000 টাকা, প্রত্যেকটা জিনিসের দাম আছে। এরপরে বলি, দেখো এখান থেকে যে ওয়্যারটা আসছে, এই তো ছোট ওয়্যার, এখানে মোবাইল লাগিয়ে গেম খেলতে হয়। আমি তাকে এক্সটেন্ড করার জন্য এই ওয়্যারটা কানেকশন করেছি, ফিমেল টু মেল। এইটার দাম 800 টাকা। তোমার তো তারই ছোট ছোট জিনিসের দাম প্রচুর, সেটআপের দাম তাহলে ভাবো তাহলে কত হতে পারে। এনে দেখো না কত রকমের তার গুজা আছে। হ্যাঁ, এদিকে তারপরে দেখো এই যে USB হাব 700 400, এগুলো সবের দাম প্রচুর আছে। এই যে এখানে দেখো হানিওয়েলের একটা USB হাব 400 টাকা না 500 টাকা লিখছিল, মনে নেই, বাট প্রাইস প্রচুর হাই। গুড়াগুড়ি তার ওই ইটালিয়া কত হবে বলো? ওইগুলো নিয়ে হয়ে যাবে 5-6 হাজার হবে? হ্যাঁ হয়ে যাবে ওইরকম। এই যে হচ্ছে যে ভেতরে দেখাই, এই যে মাউস, এই মাউসটা আমার গেমিং মাউস, এটা আমার নিয়েছিল 600 টাকা। এটা অ্যান্টি স্পোর্টস, আর এটা হচ্ছে যে অ্যান্টি স্পোর্টস, একই কোম্পানির দুটো। এটা হচ্ছে কিবোর্ড, সুন্দর কিবোর্ডটা সত্যি ভালো লাগে আমার। এটা, এর কিবোর্ডটা হোয়াইট কালারের এবং ব্রাউন সুইচওয়ালা, দেখো সাউন্ড শুনে ফিলিংটাই আলাদা। এই দুটো মিলে 1900 টাকা। আর নিচে একটা বালিশ আছে, 100 টাকার বালিশ, এটা ঘরের বালিশ। তো এই হচ্ছে যে স্ট্রিমিং সেট আপ, আমি এখানে স্ট্রিম করি। তো এই হচ্ছে যে আমার গেমিং সেট আপ, সেরকম কিছু নেই, অল্প স্বল্পের মধ্যে গেমিং সেট আপ। গেমিং পিসি বানালে এখানে অনেক টাকা পড়ে যেত, সত্যি বলতে এখানে জায়গা শর্ট, উঠতে বসতে এগুলো সত্যি খুবই অসুবিধা হয়। বাট ঠিক আছে, সোনালির জন্য আমি করলাম রুমের ভেতরে, না হলে কিন্তু আমার স্টুডিও ছিল সেট আপ। বাকি এটাকে আমি আরো টেনে দেবো এদিকে, এইরকম করেই থাকে। আরে এই আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলি, শুনো, এইটা শুধু কিনলে কিন্তু হবে না, এর মাঝখানে আরেকটা জিনিস আছে ব্ল্যাক কালারের, এটা আমি মানে খুব ভালোভাবে যাতে গ্রিন স্ক্রিনটা কাজ করে সেই জন্য। আর একটা জিনিস তোমাদেরকে বলি, আসো দেখো, এখানে যা কিছু সেট আপ, হ্যাঁ,
এখানে এই যে ফোনটাও থেকে শুরু করে এই যে ল্যাপটপটাও, হ্যাঁ সোনালি আমাকে প্রচন্ড হেল্প করেছে। তো সোনালির এই রুমে সেট আপ করার জন্য, স্পেশালি এই রুমে সেট আপ করার জন্য আমাকে ল্যাপটপটা ও গিফট করেছে। বলে তুমি ল্যাপটপ লাও, রুমের ভিতরে এসে স্ট্রিম করবে, না হলে সেই আমি স্টুডিও স্ট্রিম করি, এখানেও ঘুমায় একা, সেই জন্য ওর অসুবিধার জন্য আমাকে এটা গিফট করলো। বাকি স্ট্রিমের জন্য আমাকে এই ফোনটা কিন্তু সোনালি অনেকটাই হেল্প করেছে। পয়সা পয়সা মাসাঙ্গা পয়সা মাসাঙ্গা। সোনালি আমাকে অনেক হেল্প করে, আর এটা আমার ভালো লাগে, দুজনকে হেল্প করি। আসো আসো আসো। এই যে হচ্ছে যে ব্যাপার, তাহলে সাপোর্টটা করে বেশ ভালো। তাহলে পনিরটা আবার রাঁধবো যাও। ও হ্যাঁ, আমি পনিরে আবার একটু রেসিপি বানাবো, এতবেলা মাইক্রোওভেনটা নিচ্ছি তো চলো। আমি একাই ট্রাই করছি, আমরা এখন কিছু করিনি। খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সবাই যেভাবে সাপোর্ট দিচ্ছ এভাবেই সাপোর্ট দিতে থাকো। চলো, তোমাদের কেমন লেগেছে পুরো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা বাই বাই, লাভ ইউ।